সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা নিও। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের রেগুলারভাবে যে ক্লাসগুলো নিয়েছিলাম বা নিচ্ছি মার্কেটিং ক্লাসগুলো, আজকে আমি মার্কেটিংয়ের সেকেন্ড ইয়ারের তৃতীয় পত্র নিয়ে আলোচনা করব। মার্কেটিং প্রমোশনের অধ্যায় হচ্ছে বিজ্ঞাপন। আজকে বিজ্ঞাপনের আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজ্ঞাপন আবেদন। বিজ্ঞাপন আবেদন। আচ্ছা, এখন আমরা জেনে নিব যে বিজ্ঞাপন আবেদন বলতে আমরা কি বুঝি। বিজ্ঞাপন আবেদন হচ্ছে বিজ্ঞাপন প্রতিলিপির মধ্যে ক্রেতা আকর্ষণ করার জন্য বা সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করার জন্য যে প্রচ্ছন্ন বা অনুচ্ছেদ লেখা হয় সেটাকেই বলা হচ্ছে কি বিজ্ঞাপন আবেদন। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে বিজ্ঞাপন আবেদনের মধ্যে যে বিজ্ঞাপন প্রতিলিপি থাকে সেই প্রতিলিপির মধ্যে যে লুকায়িত ক্রেতা আকর্ষণের যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে কি বিজ্ঞাপন আবেদন। আচ্ছা, তাহলে নিশ্চয়ই ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারলাম। এবার বিজ্ঞাপন আবেদনের প্রভাব বিস্তারকারী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিজ্ঞাপন আবেদনের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। এক নম্বর হচ্ছে প্রভাব বিস্তারকারী আবেদনের হচ্ছে বয়স। বিজ্ঞাপন আবেদন তৈরি করার সময় বয়সটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমাদের শিশু বয়স, তারপর হচ্ছে মধ্য বয়স বা বৃদ্ধ বয়স, বিভিন্ন বয়সের মানুষের কিন্তু রুচি আলাদা আলাদা। এই জন্য কি করতে হচ্ছে, আমাদের বিভিন্ন ক্রেতাদের বা বিভিন্ন বয়সের যে ক্রেতা আছে সেই ক্রেতাদের আকর্ষণ করার জন্য যে রকম ক্রেতা সেই রকম ক্রেতার কিন্তু বিজ্ঞাপন তৈরি করতে হবে। এখন যদি আমি শিশুদের জন্য বিজ্ঞাপন তৈরি করি তাহলে আমি কি দিব, চকলেটের বিজ্ঞাপন তৈরি করব। এবং চকলেটের বিজ্ঞাপনে যে ধরনের শিশুরা যে ধরনের কার্যকলাপ দেখে আকর্ষণ বোধ করবে সেই ধরনের কিন্তু কার্যকলাপ আমাকে তৈরি করতে হবে। দেখা যাচ্ছে চকলেট খেলে তারা ছোট ছোট কার্টুন পাচ্ছে, সেই কার্টুনগুলো দেখা যাচ্ছে যে উড়োজাহাজ আছে ওখানে, বা এখন বর্তমান সমাজে প্রচলিত যে মোটু পাগলুর কার্টুন আছে, দেখা এই ধরনের যে আমরা কার্টুনগুলো যদি দিয়ে মানে বিজ্ঞাপনটা তৈরি করি তাহলে কিন্তু শিশুরা সহজেই কিন্তু আকর্ষণ বোধ করবে। আবার যদি আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই, যে আমি যে সকল লোকের দাড়ি আছে, যদি শেভিং ক্রিমের যদি একটা বিজ্ঞাপন তৈরি করতে চাই বা বিজ্ঞাপন দিতে চাই তাহলে আমি কি করব, এই শেভিং ক্রিমটা যে শেভ করার ফলে ত্বক মসৃণ, ত্বক কী হবে, নরম কোমল হবে এবং বেলি ফুলের সুবাস পাওয়া যাবে বা রজনীগন্ধা ফুলের সুবাস পাওয়া যাবে। এইভাবে যদি ক্রেতা আকর্ষণের ক্ষমতা আমি তৈরি করতে পারি তাহলে সেটা কিন্তু একটা আকর্ষণীয় বা সুন্দর বোধ হবে। তো এইভাবেই কিন্তু ক্রেতা আকর্ষণ করা হয়। বোঝা গেল? এরপর আছে শিক্ষা। 2 নম্বর হচ্ছে শিক্ষা। আচ্ছা, শিক্ষা একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিজ্ঞাপন আবেদনের প্রভাব বিস্তারকারী উপাদান। আমাদের দেশে শিক্ষিত এবং অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত মানুষ আছে। এই জন্য শিক্ষিত মানুষদের জন্য বিজ্ঞাপন আমরা দিব একরকম, অশিক্ষিত মানুষদের জন্য বিজ্ঞাপন দিব আরেক রকম। কারণ শিক্ষিত মানুষ সহজেই একটা বিজ্ঞাপন অনুধাবন বা বুঝতে পারে,
অশিক্ষিত মানুষ কিন্তু সহজেই বুঝতে পারে না। এই জন্য সহজে তারা যদি বুঝতে না পারে, তাহলে সেই বিজ্ঞাপনে আমরা কি করব, অবশ্যই মুদ্রিত বা অঙ্কিত বা চিত্র আমরা অ্যাড করব। তাহলে অশিক্ষিত মানুষগুলো সহজেই কিন্তু ওই বিজ্ঞাপনটা সম্পর্কে অবগত হতে পারবে বা ওই বিজ্ঞাপন সম্পর্কে আকর্ষণীয় বোধ তাদের মধ্যে তৈরি হবে। এবং নেক্সট পয়েন্ট আসবে আমার রুচি। আচ্ছা, এখানে বিজ্ঞাপন আবেদনের প্রভাব বিস্তারকে উপাদানসমূহের মধ্যে রুচিটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কারণ বিভিন্ন মানুষের রুচি কিন্তু বিভিন্ন রকম, এক একজনের রুচি এক এক রকম। তরুণ প্রজন্মের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশের তরুণ প্রজন্মরা একরকম রুচি তৈরি হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে মধ্যবয়সী বা বৃদ্ধ বয়সী লোকদের রুচি আর এক রকম হচ্ছে। এই জন্য বিজ্ঞাপনে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এই রুচিসম্মত দিকটা কিন্তু আমাদের অবশ্যই বোধগম্য হতে হবে। যদি আমি বিজ্ঞাপন আবেদন তৈরি করার সময় আমাদের গ্রাহকদের বা কোন শ্রেণীর গ্রাহকরা আমাদের এই বিজ্ঞাপনটা দেখবে, সেই সকল গ্রাহক তার রুচিসম্মত বা মানসম্মত হচ্ছে কিনা, সেইটা যদি আবার ফলো না করা হয়, তাহলে বিজ্ঞাপনটা কিন্তু আকর্ষণীয় বোধ হবে না। এরপর আসবে নৈতিকতা। 4 নম্বর পয়েন্ট আসবে নৈতিকতা। আচ্ছা, বিজ্ঞাপন আবেদন তৈরি করার সময় আমাদের এই নৈতিকতার দিকটা তুলে ধরতে হবে। এখন নৈতিকতার দিকটা কেন আমরা তুলে ধরবো? এই নৈতিকতার দিকটা অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে বিজ্ঞাপন আবেদনকে আকর্ষিত করে ফেলে। এখানে যদি একটা বিজ্ঞাপন তৈরি করার ফলে আমি যদি বিজ্ঞাপনের মাঝে একটা জিনিস বলে দিই যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অথবা আপনারা ধূমপান করবেন না, ধূমপান বিষপান, এই ধরনের যখন স্লোগান বা ডায়লগগুলো ব্যবহার করা হয়, তখন কিন্তু অনেকে ওই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে যে ভালো দিকটা উপলব্ধি করে, যে এরা বিজ্ঞাপনের মাধ্যমে কিছু স্বাস্থ্যসম্মত শিক্ষা দিয়ে থাকতেছে। এই জন্য আমাদের নৈতিকতা বোধটা সৃষ্টি করতে হবে। আবার যদি ওই বিজ্ঞাপন আমি যে তৈরি করলাম, ওই বিজ্ঞাপনের ফলে যদি বিরোধিতা বোধ সৃষ্টি হয়, বা এমন ধরনের বিজ্ঞাপন আমি তৈরি করলাম যে সমাজে বাবা মা ভাই বোন একত্রে একটা টেলিভিশনের সামনে সেই বিজ্ঞাপন আমাদের দেখার জন্য মানে লজ্জাবোধ করতেছি, তাহলে এই ধরনের কিন্তু বিজ্ঞাপন আবার তৈরি করা যাবে না। এই বিষয়টাও কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এবার হচ্ছে আবেগ প্রবণতা। আবেগ প্রবণতা। আচ্ছা, বিজ্ঞাপনে আমি এমন ধরনের প্রভাব বিস্তারকারী উপাদান সেট করব, সেই প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে আবেগ প্রবণতা কিন্তু থাকবে। যে দেখা যাচ্ছে রক্তদানের বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আবেগ প্রবণতাকে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়। এরপর আসবে আমাদের মানসিক প্রকৃতি। 6 নম্বর হচ্ছে মানসিক প্রকৃতি। আচ্ছা, মানসিক প্রকৃতিটা কি হচ্ছে? যে মানুষের বুদ্ধিমত্তা, চিন্তা ভাবনা, আচার আচরণ, অভ্যাস, এগুলো কিন্তু বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের মন মানসিকতা হয়ে থাকে। আচ্ছা, আমি একটা কথা ক্লিয়ারভাবে বোঝাতে চাই, যদি আমি বলি যে এই মোটরসাইকেলে যদি একটা দামি মোটরসাইকেলে আমি বিজ্ঞাপন দিই, যে এই দামি মোটরসাইকেলটা কী হবে, যে কম তেল সাশ্রয়ী হবে এবং বেশি মাইল অতিক্রম করে যাবে, তাহলে এইটা কিন্তু যারা হাই সোসাইটির মানুষ আছে বা অভিজাত শ্রেণীর মানুষ আছে, তারা কিন্তু সহজে এটা মোটরসাইকেলটা ক্রয় করবে। আবার যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আছে, তারা কিন্তু বেশি দামের মোটরসাইকেল ক্রয় করতে পারবে না। তাদের জন্য যে মধ্যম আয়ের যে লেভেলের বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনটা কিন্তু অ্যাড করতে হবে। এইভাবেই কিন্তু মানুষের রুচির উপর বা মানসিক প্রকৃতির উপরেও কিন্তু আমাকে বিজ্ঞাপন তৈরি করে তা আকর্ষণীয় বোধ করার চিন্তাভাবনা করতে হবে। তারপর আসছে আয় ব্যয়।
আয় ব্যয়। আচ্ছা, এই যে বিজ্ঞাপন আবেদন প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর মধ্যে আয় ব্যয় আরেকটি অন্যান্য উপাদান হিসেবে এখানে গৃহীত হচ্ছে। যে লাভ ক্ষতি আয় ব্যয়ের সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে কিন্তু বিজ্ঞাপন তৈরি করতে হবে, নইলে ক্রেতা আকর্ষণ বোধ হবে না। এইটা কিন্তু যে বিজ্ঞাপন তৈরি করবে সেই বিজ্ঞাপনদাতাকে অবশ্যই ফলো করতে হবে। এরপর আসছে ব্যবহারযোগ্যতা। ব্যবহারযোগ্যতা, আচ্ছা, আমি যে পণ্যটির বিজ্ঞাপন দিতে চাচ্ছি সেই পণ্যটা কিভাবে ব্যবহার করলে বা ব্যবহার করার ফলে তার উপকারিতার দিকটা কি হবে সেইটা যদি আমি তুলে ধরতে পারি তাহলে সেই বিজ্ঞাপনটা কিন্তু আকর্ষণীয় বোধ হয়। যেমন দাঁতের সমস্যা হয়েছে, আপনি সেন্সোডাইন পেস্টের অ্যাডভার্টাইজ দিচ্ছেন, যে সেন্সোডাইন পেস্টটা যদি আপনি ক্রয় করেন তাহলে দাঁতের যে শিরশিরানি ভাবটা আছে সেই ভাবটা থাকবে না। তাহলে আপনি ডেন্টিস্টের একটা উপদেশ দিচ্ছেন বা ডেন্টিস্টদের দ্বারাই আপনি এই বিজ্ঞাপনটা তৈরি করতেছেন। একদিকে আপনার পেস্টেরও একটা বিজ্ঞাপন হয়ে যাচ্ছে, অন্যদিকে আপনি এর ব্যবহার যে কী সেই ব্যবহারটারও কিন্তু আপনি শিক্ষণীয় দিক শিখাচ্ছেন। তাহলে এইভাবে কিন্তু বিজ্ঞাপনের আবেদন কিন্তু ক্রেতা আকর্ষণ করার সৃষ্টি করা হচ্ছে। এরপর হচ্ছে জৈবিক চাহিদা। 9 নম্বর হচ্ছে জৈবিক চাহিদা। আচ্ছা, জৈবিক চাহিদা, মানুষ আমরা আমাদের খিদে লাগে, আর খিদার জন্য আমরা খাবার খাই, আর খাবার খাই বলেই কিন্তু আমরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারি। যদি খাবার যদি না খাইতাম তাহলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারতাম না। এই জন্য আমি যদি এখন ছোট বাচ্চাদের খিদে মেটানোর জন্য লুডুসের যদি বিজ্ঞাপন দিয়ে থাকি তাহলে এটা একটা সুন্দর দিক হয়। যে ছোট বাচ্চারা যখন 1 মিনিটে বা 2 মিনিটে ম্যাগি লুডুস তৈরি করা হয়, আমরা টেলিভিশন পর্দায় কিন্তু এই ধরনের বিজ্ঞাপন দেখে থাকি। তাহলে এই যে ব্যবহারযোগ্যতা বা এই যে জৈবিক চাহিদা, তাহলে জৈবিক চাহিদা পূরণ করার জন্য ছোট বাচ্চাদের জন্য যে আমরা লুডুসের বিজ্ঞাপন দেবো, ম্যাগি লুডুস বা যে কোনো লুডুস হতে পারে, সেই লুডুস কিন্তু আমরা কি করতেছি, বিজ্ঞাপন দিয়ে থাকতেছি। সর্বশেষ এবং লাস্ট যেটা আছে আমাদের প্রতিযোগিতামূলক বিজ্ঞাপন। প্রতিযোগিতা, আচ্ছা, মূলক আবেদন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই জিনিসটা ভালোভাবে অবগত হবা যে প্রতিযোগিতামূলক আবেদন আমাদের এই দেশে বা দেশের বাহিরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, একই রকমের প্রোডাক্ট আছে বা একই ধরনের কোম্পানি আছে। তো এই প্রতিযোগিতার সাথে মোকাবেলা করার জন্য আমি কি ধরনের বিজ্ঞাপন তৈরি করব, অর্থাৎ সমজাতীয় পণ্যের বিজ্ঞাপনের জন্য অবশ্যই বিজ্ঞাপন দাতার যে বিশ্লেষণধর্মী জ্ঞান সেটা থাকা অবশ্যই বাঞ্ছনীয়। না হলে আমরা প্রতিযোগীদের সঙ্গে টিকে থাকতে পারবো না। কারণ এক পণ্য আমি তৈরি করি, আরও একজনে তৈরি করে, বা বিভিন্ন ধরনের কোম্পানি আছে যে একই পণ্য তৈরি হচ্ছে। অতএব প্রতিযোগিতামূলক বিশ্লেষণী জ্ঞান থাকা অবশ্যই আবশ্যক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আজকে যে ক্লাসটি নিলাম সেটা হচ্ছে বিজ্ঞাপন আবেদন এবং বিজ্ঞাপন আবেদনের প্রভাব বিস্তারকারী উপাদান। তাহলে তোমরা নিশ্চয়ই এ সম্পর্কে বুঝতে পারলা। এরপর আমি তোমাদের সঙ্গে আবার পরবর্তীতে ক্লাস নিব। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।